পিলখানার প্রমোটার শফিক খান খুনকাণ্ডে ধৃত দুই আত্মায়ী হারুন খান ও রোহিত হোসেনকে শুক্রবার হাওড়া আদালতে পেশ করল সিআইডি। অভিযুক্তদের আদালতে আনা ঘিরে এদিন চাঞ্চল্য ছড়ায় আদালত চত্বরে। এদিন নিহত শফিক খানের আত্মীয় পরিজনরা হাওড়া আদালতের লকআপের সামনে হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে সরব হন। বিক্ষোভকারীদের একাংশের দাবি, দুই অভিযুক্তকে তাদের হাতে তুলে দিতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাওড়া সিটি পুলিশের পক্ষ থেকে আদালত চত্বরে মোতায়েন করা হয় বিপুল পুলিশ বাহিনী ও র্যাব। উল্লেখ্য, গতকাল হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা দিল্লির জামা মসজিদ এলাকার কাছ থেকে এই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে। এরপরই তাদের হাওড়ায় নিয়ে আসা হয়। এদিন আদালত সিআইডি অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে জানা গিয়েছে। 7 দিনের জন্য সিআইডি হেফাজত মঞ্জুর হয়, সেদিকেই এখন নজর রয়েছে। और बच्चा के देखिए प्रशासन सर हम लोग को जो वादा किया था, हम लोग जो पार्टी वाले लोग जो हम लोग का जो वादा किया था, वो वादा हमारे पार्टी के जो नेता होता लोग किए थे, वो तो वादा तो लोग अपना पूरा कर दिए। हम लोग गोलाबारी का जो हम लोग ऑफिसर लोग थे, जो हम लोग वादा किए थे कि सर इतना दिन में आप लोग को पुलिस मुजरिम मिल जाएगा, मुजरिम मिल गया है। अब हम लोग कोर्ट से यही अपील है कि उसको फांसी दिया है। পুলিশের যে রোল, পুলিশের যে ভূমিকা, তাতে আপনারা খুশি? হ্যাঁ, খুশি আছি আমরা যা টাইম দিয়েছিল তার টাইমে মুজরিম ধরা পড়েছে। আর আমরা চাচ্ছি কোর্টে যে আমরা রিকোয়েস্ট আছে যে জজ আছে ওরা কি হারুনকে আর রোহিতকে ফাঁসি দেওয়া যায়। আচ্ছা, এই জন্যই আজকে কি বিক্ষোভ? জি হ্যাঁ, এর জন্য আমরা এখানে মিটিং করেছি, প্রোটেস্ট করেছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম मोहम्मद जाहिद खान। दादा जी, शफीक का बड़ा भाई। हमको इंसाफ चाहिए, इसलिए हमको जान का बदले जान चाहिए। मेरा हस्बैंड का जान लिया, हमको भी उसको जिंदा नहीं देखना है। हम चाहते हैं कि मेरा साथ इंसाफ और उस लोग को भी मौत मिले। मेरा बच्चा भी देखा भी नहीं था अपना बाप को। ऐसे क्या किया था वो? सिर्फ गरीब का भला करते थे मेरा हस्बैंड, और कुछ नहीं करते थे। इसका वजह से इतना बड़ा सजा मिलेगा। अच्छा, मेरा बच्चा को और एक चीज बोले, जो पुलिस की जो इन्वेस्टिगेशन इस तरीका में काम कर रहा है, हाँ वो अपने जगह में सही और यहाँ पर लेकर आए, ठीक किए। बस अब हमको यही उनसे उम्मीद है कि उसको सजा मिले। बचना नहीं चाहिए, फांसी चाहिए। उम्र क्या कुछ नहीं हमको चाहिए, हमको बस उसका फांसी चाहिए। आप लोग की इंसाफ चाहिए? हाँ, इंसाफ चाहिए। हमको जान का बदले जान चाहिए। मेरा हस्बैंड का जान गया, मेरा उसका भी जान चाहिए। आपका नाम होता है? फरहद। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।